ভোকেশনাল শিক্ষক বা প্রশিক্ষক যারা রয়েছেন তারা প্রায় 10 বছর ধরে বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে যুক্ত বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ সহ অন্যান্য প্রচেষ্টায় রয়েছেন। যেমন তাদের চাকরির পদের স্থায়ীকরণ, বেতন কাঠামো সুনির্দিষ্টকরণ, বৃত্তিমূলক বিষয়গুলিকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমানভাবে বিবেচনা করা, নির্দিষ্ট সিলেবাস, বই, ল্যাব ইত্যাদি স্থাপন করা, বৃত্তিমূলক ক্ষেত্রে সরকারি ফান্ডের সঠিক ব্যবহার করা ইত্যাদি। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের ভোকেশনাল ডিপার্টমেন্টে এবং কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি বিভাগে আরটিআই করা হয় 2005 সালের আরটিআই আইন অনুসারে। তো রাজ্য থেকে এই আরটিআইয়ের কোনো জবাব না দিলেও কেন্দ্রের লিটারেসি বিভাগ থেকে এই আরটিআইয়ের জবাব দেওয়া হয়েছে। তো সেখানে কেন্দ্রের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে একটু শুনে নেওয়া যাক। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আপনারা মন দিয়ে ভিডিওটা শুনবেন। আমি বিষয়টি বাংলাতে আলোচনা করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক এরকম ধরনের ভিডিও বানাতে আমাকে আগ্রহ জন্মাবে। তো চলুন শুনে নিই এখানে কি বলা হচ্ছে। তো এখানে সংগ্রামী যৌথ মঞ্চের যে লেটার হেডে আরটিআই করা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা ভোকেশনাল এডুকেশন ডিপার্টমেন্টের অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যেটা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি বিভাগকে করা হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং সাবজেক্ট হিসাবেও একই কথা বলা হচ্ছে যে সিএসএস ভিএসসি অর্থাৎ এনএসকিউএফ এর পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা জানতে চাইছি আপনার আরটিআই 2005-এর আইন অনুসারে, তো আমাদেরকে এই ইনফরমেশনগুলো অর্থাৎ এই নিচে যে সমস্ত ইনফরমেশনগুলো চাইছি এই ইনফরমেশনগুলো কাইন্ডলি প্রোভাইড করুন। তো এগুলো কি বলা হচ্ছে সেগুলো আমরা একটু পরপর শুনে নিই। এখানে 1 2 3 4 করে পরপর দেওয়া আছে, সেগুলো একটু আমরা শুনে নিই। 1 নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে ভোকেশনাল এডুকেশন অর্থাৎ সিএসএস ভিএসি স্কিম এর জন্য শুরু থেকে অর্থাৎ 2016 থেকে 2024 সাল পর্যন্ত কেন্দ্রীয় থেকে প্রকৃত অর্থ কিভাবে বিতরণ করা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। 2, পশ্চিমবঙ্গের ফান্ড ইউটিলাইজেশন সার্টিফিকেট অনুযায়ী বছরে তহবিলের প্রকৃত ব্যবহার। 3, পশ্চিমবঙ্গ রাজ্য আপনার নির্ধারিত সুপারিশ অনুযায়ী পাব রিপোর্ট অনুসারে প্রতিটি বিভাগের সম্পূর্ণ তহবিল সঠিকভাবে ব্যবহার করছে কিনা। 4, পশ্চিমবঙ্গ রাজ্য কি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী আসাম এবং হরিয়ানার মতো বৃত্তিমূলক শিক্ষক বা প্রশিক্ষকদের স্থায়ী করতে পারে। এখানে 5 নম্বর সিরিয়ালটি ব্রেক রয়েছে, আমি 6 নম্বরে যাচ্ছি। আসাম, হরিয়ানা ইত্যাদি রাজ্যের মতো পশ্চিমবঙ্গ যদি ভোকেশনাল ট্রেনার নিয়োগের ক্ষেত্রে হরিয়ানা মডেলকে বাস্তবায়ন করতে ইচ্ছুক থাকে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি আনুপাতিক হারে অর্থ বরাদ্দ করতে প্রস্তুত। 7, বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং প্রোভাইডাররা যেগুলি রাজ্য বা ইউটি দ্বারা নিয়োজিত হয় তারা কি তাদের নিজস্ব সিটিসি অনুসারে বেতন কাঠামো ডিজাইন করতে পারে। 8, ভোকেশনাল বিষয়গুলি কি প্রকৃতিতে অন্যান্য একাডেমিক বিষয়গুলির মতো স্থায়ী বিষয় হিসাবে বিবেচিত হতে পারে। এবং নিচে ধন্যবাদ দেওয়া হয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার হিসাবে ভাস্কর বাবুর এখানে সিগনেচার রয়েছে। তো মোটামুটি আরটিআই হিসাবে এই প্রশ্নগুলি করা হয়েছিল। এবার উত্তর হিসাবে কেন্দ্রের পক্ষ থেকে লিটারেসি বিভাগ থেকে কি দেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চকে ওই 2005-এর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে যে উত্তরগুলো চাওয়া হয়েছে সেগুলো পরপর দেওয়া হয়েছে। তো সেগুলো একটু আমরা দেখে নিই। তো 1 নম্বর পয়েন্টের উত্তর হিসাবে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে যেটা পাবের মিনিটস। আমি একটা অফিসিয়াল ওয়েবসাইটে আমি একটু দেখানোর চেষ্টা করি। বলা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা 1 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। তো এটা সেই ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্টস অ্যান্ড রিপোর্টস সমগ্র শিক্ষা, এই যে পাব মিনিটস যেটা তার উত্তর এখান থেকে অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আমরা পাবেন। সেটা বলা হচ্ছে এই ওয়েবসাইট থেকে 1 নম্বর প্রশ্নের উত্তর খুঁজে নিতে বলা হচ্ছে। এবার 2 নম্বর পয়েন্ট থেকে 7 নম্বর পয়েন্টের যে বিষয়গুলি সেটা সম্পর্কে বলা হচ্ছে যে এই বিষয়গুলি এই বিভাগের অর্থাৎ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এর যে বৃত্তিমূলক বিভাগ এর সঙ্গে সম্পর্কিত নয়। এই পয়েন্টগুলির সাথে সম্পর্কিত তথ্যের জন্য আপনাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। এবার পয়েন্ট নম্বর 8 এর উত্তরে বলা হয়েছে বৃত্তিমূলক শিক্ষা যেটা সমগ্র শিক্ষা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনএসকিউএফ এর আন্ডারে রয়েছে। তো এর উপাদানের অধীনে এবং এর অনুগত যে সমস্ত ভোকেশনাল কোর্সগুলি রয়েছে সেগুলো নবম থেকে দ্বাদশ পর্যন্ত অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মাধ্যমিক স্তরে অর্থাৎ 9, 10 এই শ্রেণীতে বৃত্তিমূলক মডিউলগুলি একটি অতিরিক্ত বিষয় হিসাবে অর্থাৎ এডিশনাল সাবজেক্ট হিসাবে শিক্ষার্থীদেরকে সাধারণত দেওয়া হয়।
আর সিনিয়র সেকেন্ডারি লেভেলে অর্থাৎ ক্লাস 11-12-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে ভোকেশনাল মানে কোর্সগুলি একটি বাধ্যতামূলক অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ হিসাবে দেওয়া হয়। রাজ্য সরকারগুলিকে পরামর্শ দেওয়া হচ্ছে যে ভোকেশনাল কোর্সগুলি অন্যান্য একাডেমিক বিষয়গুলির সাথে সমানভাবে বিবেচনা করা উচিত। তো এইগুলো মূলত 8টি টোটাল যে প্রশ্ন সেই RTI করা হয়েছে সেই উত্তরগুলো দেওয়া হয়েছে। তো 2 থেকে 7 পর্যন্ত যে অ্যান্সারগুলো সেইগুলোর জন্য বলা হচ্ছে যে কনসার্ন যে স্টেট গভর্নমেন্ট ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আর মূলত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা 8 নম্বর সেইটার ক্ষেত্রে বলা হচ্ছে যে 9-10-এর ক্ষেত্রে এটা এডিশনাল সাবজেক্ট হলেও সিনিয়র সেকশনের জন্য অর্থাৎ 11-12-এর ক্ষেত্রে কিন্তু এটা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে বিবেচনা করা উচিত। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল যে HS কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু আমাদের এটা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে এই মুহূর্তে ট্রিট করা হয় না, এটাকে অপশনাল ইলেকটিভ অর্থাৎ চতুর্থ সাবজেক্ট বা 4th সাবজেক্ট হিসাবে এই মুহূর্তে কল্পনা করা হচ্ছে। অর্থাৎ এই RTI এর অ্যান্সারের একেবারেই বিপরীত হিসাবে এই কাউন্সিল এই সাবজেক্টটিকে কিন্তু নিয়োজিত করছে এই মুহূর্তে। যাই হোক, আশা করি এই উত্তর অনুসারে HS কাউন্সিলের পক্ষ থেকেও হয়তো এইসব সাবজেক্টগুলিকে পরবর্তীতে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসেবে হয়তো গণ্য করা হতেও পারে। সেটা অবশ্য আমাদের ভবিষ্যৎ বলবে যে সাবজেক্টগুলো কিভাবে ট্রিট হয়। তো যাই হোক, RTI যে সমস্ত প্রশ্নগুলো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে আমি তার অ্যান্সার সহ যে রিপোর্ট লিটারেসি ডিপার্টমেন্ট থেকে এসেছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।